ডাল তো প্রত্যেকের বাড়িতেই বানানো হয়, তবে যখন আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাই তখন এইরকম ডাল ফ্রাই আমরা হামেশাই অর্ডার করে থাকি, কারণ ডাল ফ্রাইয়ের যে টেস্টটা হয় সেটা বাড়িতে কখনোই আসে না। কিভাবে বানালে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন খেতে হবে, আজ সেই সিক্রেটটা আপনাদেরকে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডাল ফ্রাই। ডাল ফ্রাই বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ অর্থাৎ 250 গ্রাম অড়হর ডাল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এর থেকে ছোট মেজারমেন্ট কাপের 1/2 কাপ অর্থাৎ 150 গ্রাম মুগের ডাল। এবার ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ডালের জলটা এই রকম পরিষ্কার হচ্ছে, এবার একটা ঢাকা দিয়ে ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাতে ডালটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। ডাল রান্না করার আগে যদি এরকমভাবে ডালটাকে একটু ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ করার সময় হুইসেল থেকে কোনোভাবে জল উপচে বেরিয়ে আসবে না। দেখুন ডালটা কি সুন্দরভাবে সোক হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এই তেজপাতা, এলাচ আর লবঙ্গটা দেওয়ার ফলে ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার ঢাকনাটা লাগিয়ে নিয়ে একটা হুইসেল দিয়ে দিচ্ছি। ডালের প্রেসারটা যতক্ষণ না নিজে থেকে রিডিউস হচ্ছে ততক্ষণ অবধি ঢাকনাটা না খোলারই চেষ্টা করবেন। দেখুন কি সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে হাতে করে নিয়ে একটু চেপে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে। এবার একটা এরকম ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগে থেকে ক্রাশ করে রাখা ধনে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছু ফোড়নে দেওয়ার পর খুব ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব ভালো মতন গন্ধ বেরিয়ে আসবে, এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আগে থেকে খুব ভালোভাবে ফাইন চপ করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যদি এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয় তাতে ডালটা রান্না করার পর একটা সুন্দর কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা 2 টেবিল চামচ রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তাতে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা আসবে। আর আমি আগে থেকেই ডালটা সেদ্ধ করার সময় তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম। রেস্টুরেন্টের যে ডাল ফ্রাইয়ের ফ্লেভারটা থাকে অলরেডি ডালের মধ্যে কিন্তু সেই ফ্লেভারটা রয়ে আছে। এই সিক্রেটটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করে রাখলাম। এবার রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তাতে ঝালের জন্য দিয়ে দেব 2 থেকে 3টে লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। লঙ্কাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। এখানে আমি সব কিছু কুচনো জিনিস ইউজ করছি। কোনো বাটাবটির ঝামেলা ছাড়াই খুব সহজে আমরা এরকম ডাল ফ্রাই বানিয়ে নিতে পারবো। আদা কুচিটা
একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ডালের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো করে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা হালকা ড্রাই লাগছে সেই জন্য আমি একটু জল অ্যাড করছি, তাতে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর স্প্যাচুলার পিছনটা দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে প্রেস করে দিচ্ছি, তাতে খুব ভালোভাবে টমেটোটা গলে যাবে। দেখুন কি সুন্দরভাবে টমেটোটা মশলাটার সাথে মিশে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নেব। এবার পুরো রান্নাটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকেও খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কন্টিনিউয়াসলি ডালটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে তলায় ডালটা লেগে যেতে পারে। এবার ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ডাল ফ্রাইটার সাথে ভাত অথবা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। এবার আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার হোটেল অথবা রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাইটা যাতে দেখতে ভালো হয় সেই জন্য ওপর থেকে একটা আমি তড়কা দিয়ে দিচ্ছি। তার জন্য এরকম একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এবার এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটাকে এরকম গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিতে হবে, তাতে ঘি আর রসুনের একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওই গরম ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই তড়কাটা ডালের ওপরে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ডালটার সাথে তড়কাটাকে মিক্সড করে নেব। এবার ডালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব, তাতে তড়কাটা দেওয়ার পর ডালের যে ফ্লেভারটা সুন্দরভাবে বজায় থাকে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটাকে খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু ধনেপাতা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন একদম রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাই কি সুন্দরভাবে বাড়িতেই তৈরি হয়ে গেল। আমি এটা জিরা রাইসের সাথে সার্ভ করেছি। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।